الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত মুসল্লিয়ান کرام, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর জ্ঞাপন করছি যিনি আমাদেরকে পুরো সপ্তাহ ব্যাপী সুস্থতার সহিত রেখে আবার সালাতুল জামাতের জন্য মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই অন্তরস্থল থেকে শুকর জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন کرام, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পরীক্ষার সম্মুখীন করে প্রেরণ করেছেন। আমাদের জীবনে দিন রাত, সকাল বিকাল দুপুর সব সময়ে যে অবস্থায় কাটাই না কেন সবগুলো আমাদের হিসাবে সংরক্ষণ করা হচ্ছে। আমাদের জীবনে কেউ সুখী আছে, কেউ দুঃখী আছে, কেউ কান্নারত অবস্থায় আছে, কেউ হাসিরত অবস্থায় আছে। এর মধ্য দিয়ে আমাদের জীবনকে পরিচালনা করা প্রয়োজন মনে হচ্ছে। দিনের পথে দিনের কাজে আল্লাহর কাজ পরিচালনার জন্য আমাদের সম্মুখে অনেক পরীক্ষা, অনেক কষ্টের শিকার সম্মুখীন হতে হবে। এই কষ্টগুলোকে বিজয়ের হাসির মাধ্যমে, এই কষ্টগুলোকে উপেক্ষা করে দিনের উপর পরিচালনা করা, দিনকে সুন্দরভাবে আঁকড়ে ধরা, ধৈর্যের মাধ্যমে আমাদেরকে পরিচয় দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সহিত আরেকটা পরীক্ষা দিয়েছেন, বা এই পরীক্ষার মাধ্যমে আমাদের কাছ থেকে ঈমানের পরিপূর্ণতা আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে তৈরি করেন, যেটা হলো ধৈর্য। আমাদেরকে জীবনে পরিচালনার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে অনেক কষ্টের শিকার হতে হয়। নিজে অসুস্থ, নিজে আর্থিক সংকটতার মধ্যে দিয়ে চলে যেতে হচ্ছে, সন্তান অসুস্থ, পরিবারের অর্থ সংকলন হচ্ছে না, বিভিন্নভাবে আমাদেরকে কষ্টের সম্মুখীন হতে হয়।
এই কষ্টগুলোকে কষ্ট না ভেবে বা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের পরীক্ষা হিসাবে ধরে আমাদেরকে সুন্দরভাবে কোনো রকম হতাশা নিরাশা না হয়ে এই কষ্ট থেকে উদ্ধার হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা আরেকটা জিনিস দিয়েছে, সেটা হলো ধৈর্য। আমরা যদি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত উম্মত আমাদের পূর্বে এসেছেন, যত নবীগণ এসেছেন, যারা ঈমানের পরিপূর্ণতা লাভ করেছেন, তারা এই ধৈর্যের পরীক্ষার মধ্য দিয়ে উত্তীর্ণ হয়েছে। আমরা যদি হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে তার দুটো সন্তান, প্রথমে একটা সন্তান আরেকটা সন্তানকে হত্যা করে ফেলেছে, এখানেও আদম আলাইহিস সালাম ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। ভুলবশত একটি অবুঝ হওয়ার কারণে জান্নাতের নাজ নিয়ামত থেকে আল্লাহ তাদেরকে বঞ্চিত করে দিয়েছেন। হাজার হাজার বছর কান্না করে একটা পাপের অনুশোচনা হয়ে পরিশোধ করছেন আদম আলাইহিস সালাম। এখানে আল্লাহ তাআলা তার ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে 950 বছর দিন রাত, সকালে দুপুরে সন্ধ্যায় রাত্রে দাওয়াত দিয়েছেন, কিন্তু তার উম্মতেরা তাকে দাওয়াত গ্রহণ করে নাই, বরং আরো তার বিপক্ষে গিয়ে তার প্রতিবন্ধকতা তৈরি করেছে, যত রকমের প্রতিবন্ধকতা ছিল। এমন এক পর্যায়ে তিনি ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে তাদের বিরুদ্ধে বলতে বলে আল্লাহ তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এক আল্লাহ তাআলার ইবাদত করেন, আল্লাহ তাআলার সম্মুখে দাওয়াত দিচ্ছেন, আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে ধাবিত করছেন। বিপরীত দিক দিয়ে তার বাবা আল্লাহ তাআলার প্রতিপক্ষ মূর্তিকে তৈরি করে মূর্তি পূজা করার জন্য মানুষকে অনুপ্রাণিত করছেন। একদিকে ছেলে আর একদিকে বাবা, দুজন মুখোমুখি। দ্বীনের কারণে এক সময় বাবা ছেলের সম্পর্ক ভেঙে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার ইবাদতকে, আল্লাহ তাআলার ডাককে, আল্লাহ তাআলাকে তিনি বেছে নিয়েছিলেন, এখানেও খুব ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন। এভাবে যদি আমরা ইতিহাস ঘাটাই, তাহলে সমস্ত নবীগণ থেকে আল্লাহ তাআলা এই ধৈর্যের পরীক্ষার সম্মুখীন করেছেন এবং সমস্ত নবীগণ এই ধৈর্যের পরীক্ষার মধ্যেই উত্তীর্ণ হয়েছিলেন। তার ঠিক পাশাপাশি পর্যায়ক্রমে আমাদের নবী জীবনের প্রতিটি পদক্ষেপে অনেক কষ্টের শিকার হয়েছেন। পরিবার থেকে ব্যক্তিগত জীবনে, আর্থিক সংকটার জীবনে, মক্কার জীবনে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ব্যক্তি তার বিরুদ্ধে এক সময় গিয়েছিল। সেই পদক্ষেপগুলো তিনি একে একে বিজয় করে ধৈর্যের পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন। তারই পাশাপাশি সমন্বয়ে আমরা নবীজির উম্মত, শেষ নবীর উম্মত, এই দিনকে টিকে থাকতে হলে, এই দিনের উপর চলতে গেলে আমাদের হাজারো হাজারো পরীক্ষার সম্মুখীন হতে হবে এবং এই পরীক্ষাগুলোকে আমরা ধৈর্যের মাধ্যমে বিজয় করে আল্লাহ তাআলার এই পরীক্ষার মধ্যে যেন আমরা সফলতা লাভ করতে পারি। এজন্য আল্লাহ তাআলা আমাদের কাছে হাজারো ঔষধ, হাজারো শিফা দিয়েছেন। এর মধ্যে একটা হলো সবর, ধৈর্য। সবর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে সবরের পরিসংখ্যান দিয়েছেন, সবরের পরিচয় দিয়েছেন, বা সবর, ধৈর্য কোন দিক দিয়ে আসে বা কোন কিসের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করে ছাড়ো, সেই পথ পন্থা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এক নাম্বার, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাওয়া। আমরা যদি কোনো বিপদে পড়ে যাই, কোনো ব্যক্তিগত জীবনে বলেন, আর্থিক সংকটতার কারণে বলেন, পারিবারিক কোনো পরিস্থিতির সম্মুখীনে এমন পর্যায়ে চলে আসছে যে চতুর্দিকে আমার দিকে বিপদ এর ঝড়ে পড়ছে, বিপদের বৃষ্টি পড়ছে, সেই বিপদ থেকে উদ্ধার হওয়া আমার এখন বাহ্যিক দৃষ্টিতে আমার সম্ভব নয়। ওই সময় আমরা এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দুটো কাজে আগাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন, একটা হলো বিপদকে কোনো রকমে হতাশা নিরাশা না হয়ে ধৈর্য ধারণ করুক, আরেকটা হচ্ছে আমরা মুমিন হিসাবে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব, যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে, এই অর্থ সংকটতা বলেন, এই পরিস্থিতি থেকে যেন আমাদেরকে আল্লাহ তাআলা উদ্ধার করে
উত্তম প্রেসক্রিপশন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পেলাম। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে মুমিনেরা, পূর্ববর্তী যত নবীগণ এসেছেন, যত নবী উম্মত এসেছিল, দুনিয়ার জীবনটা যেহেতু পরীক্ষার হল, এখানে আমি আল্লাহ তাআলা অসংখ্য বিপদ দিয়ে তোমাদের ঈমানকে সঠিক করার জন্য, তোমাদের ঈমানকে শক্ত করার জন্য আমি হাজারো হাজারো তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব। এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে হলে, এই সম্মুখীন বিপদগুলোর সম্মুখীন হতে হলে, এই বিপদ থেকে উদ্ধার পরিত্রাণ পাওয়ার জন্য তোমাদেরকে নাম্বার প্রেসক্রিপশন হচ্ছে তোমরা ধৈর্য ধারণ করবে। 2 নাম্বার, এই বিপদগুলো থেকে উদ্ধার হওয়ার জন্য আমার কাছে, আমার দরবারে, আমার পায়ে সিজদা দিয়ে দিয়ে তোমাদের ভিতরে একটা সচলতা, আল্লাহর হতাশা নিরাশা যেন কাজ না করে এর মাধ্যমে তোমরা নামাজ পড়বে। এই 2টা কাজ যদি করে, 1 নাম্বার ধৈর্য, তুমি হাজারো বিপদের মধ্যে পড়েছ, তোমার কাছে টাকা পয়সা এখন কুলায় নাই, তুমি হাজারো বিপদের মধ্যে আছো, পরিবারে অসুস্থতা চলে দূর হচ্ছে না, ব্যক্তিগত জীবনে অনেক বড় জটিল কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছো, পরিবারের পরিচালনার জন্য হাজারো টাকার প্রয়োজন কিন্তু তোমার কাছে নাই, সমাজ তোমাকে বঞ্চিত করে দিয়েছে, সমাজের করেছো, ঘরের মধ্যে থাকতে হচ্ছে, এভাবে হাজার অদ্ভুত রকমের বিপদ আছে। সেই বিপদগুলোর মধ্যে যদি একটা তুমি সম্মুখীন হয়ে যাও, তাহলে দুনিয়ার মানুষ তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য তারা অক্ষম হয়ে যায়। তাহলে তোমরা আল্লাহ তাআলার কাছে এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য 2টা জিনিস তোমরা অবলম্বন করো। 1 নাম্বার হলো ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধারণ করো। 2 নাম্বার ওয়াস-সালাহ, নামাজ পড়ে আল্লাহ তাআলার সাথে কানেকশন তৈরি করো, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই সর্বক্ষণ থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি কোনো বিপদে পড়ে যাই, ব্যক্তিগত জীবনে হাজারো বিপদ আছে আমাদের, অসুস্থতায় ধরে পরিবারের সংকটতার মধ্যে আমরা পড়ে গেছি, যদি পারিবারিকভাবে আমার ছেলে অসুস্থ, স্ত্রী অসুস্থ, ভাই বোন অসুস্থ, অথবা পরিবার পরিচালনার জন্য উপযুক্ত টাকা পয়সাও নাই আমার কাছে, হাজারো বিপদ আমাদের সম্মুখে আছে, যদি এই বিপদগুলোকে সংকলন করার জন্য দুনিয়াবি কোনো সাহায্য আমি না চাই, তাহলে সরাসরি আমাকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। এই সাহায্যের ধাপ কিরকম? আল্লাহ তাআলা বলছেন 2টা। একটা হলো, যেই বিপদের মধ্যে তুমি পড়েছো, এই বিপদকে তুমি সামনে রেখে হতাশা নিরাশা হওয়া যাবে না। এই বিপদ আসছে, আবার এই বিপদ এক সময় চলে যাবে, এই মনোভাব প্রত্যয় তৈরি করো, আর ধৈর্য ধারণ করো, ভরসা করো আল্লাহর উপর। আর 2 নম্বর হচ্ছে, যখন তুমি বিপদে পড়ে যাবে, হতাশায় কাজ করছে, নিরাশায় কাজ করছে, তোমার হাজারো বিপদ তোমাকে গ্রেফতার করে আছে, তখন তুমি আমার দরবারে নামাজ পড়ো, নামাজ পড়ে আমার কাছে দোয়া করো, তখন আমি তোমার হাজারো বিপদকে পানি করে দিয়ে তোমাকে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে এই অবলম্বন দূর করার জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এখন আসেন 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 93 নম্বর আয়াতে বলছেন যে তোমাদের জীবনে হাজার রকমের, হরেক রকমের বিচিত্র অবস্থায় আমি মানুষ সৃষ্টি করেছি। এই পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ আছে, প্রায় 800 কোটি মানুষ আছে। সবাই আল্লাহ তাআলার সৃষ্টি, সূর্যের আলো বক্ষণ করছে, কিরণ লাগছে, হাজারো কাজ তারা সমাধান করছে সূর্যের আলোর মাধ্যমে। দিন দিয়েছেন পরিশ্রম করার জন্য, রাত দিয়েছেন আরামের ঘুম, আল্লাহ মানুষকে আরামের ঘুম করার জন্য। এরপরে হাজারো হরেক রকমের পোশাক, হরেক রকমের খাদ্য আল্লাহ তাআলা দিয়েছেন।
কিন্তু সময়কে সমানভাবে তিনি দিচ্ছেন। বিপরীত দিক দিয়ে কতজন মানুষ আল্লাহ তাআলার ইবাদত করছে? কল্প সংখ্যক। 800 কোটি মানুষের মধ্যে মাত্র 250 কোটি মুসলমান। এই 250 কোটি মুসলমানের মধ্যেও অনেক মানুষ আছে নামাজ পড়ে না, অনেক মানুষ আছে হারাম কাজে নিজেকে নিয়োজিত রাখছে, হারাম কাজ থেকে নিজেকে ফারিগ রাখছে না, দিন রাত আল্লাহ তাআলা নাফরমানি করছে। তারপরে আল্লাহ তাআলা তাদেরকে খাবার, পোশাক সমস্ত কিছু আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছেন। এই যে হরেক রকম বিচিত্রময় অবস্থা পৃথিবীতে মানুষ বসবাস করছে, এখানে আল্লাহ তাআলা বলছেন, এই আয়াতের মধ্যে বলছেন, আমি যদি চাইতাম তাহলে সমস্ত মানুষকে, সবাইকে খাবার যেভাবে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, সূর্যের কিরণকে সময়ে সময়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, রাতের অন্ধকার যেভাবে মানুষকে ঘরের মধ্যে দিচ্ছি, আমি সবাইকে বাধ্য করতাম সমস্ত মতাদর্শ, সমস্ত দর্শন, সমস্ত ইবাদত থেকে ফারিগ রেখে আমার ইবাদতের মাধ্যমে তোমাদেরকে নিয়োজিত করতে পারতাম। আমার সক্ষমতা ছিল, শক্তি ছিল, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এ ব্যাপারে স্বাধীন দিয়েছি। তোমাদের সামনে আমি কোরআন দিয়েছি, রাসূল দিয়েছি, হাদিস দিয়েছি, আমার দ্বীনকে স্পষ্ট করে দিয়েছি। এই দ্বীনকে যারা গ্রহণ করবে তারাই সফল হবে, আর এই দ্বীনকে যারা গুমরাহি ভাবে বিমুখতা প্রদর্শন করবে তারাই পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ শাআল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা ওয়ালাকিন ইউদিল্লু মান ইয়াশা'উ ওয়া ইয়াহদি মান ইয়াশা'উ ওয়া লাতুসআলুন্না আম্মা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা একটা আসমান সৃষ্টি করে দিয়েছি, জমিন সৃষ্টি করে দিয়েছি, একটা সূর্য তৈরি করে দিয়েছি, আবার আরেকটা চন্দ্র তৈরি করে দিয়েছি। এই সবগুলো সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ সমানভাবে সবাইকে আমি আল্লাহ তাআলা খেদমতে নিয়োজিত করে দিয়েছি। সবার করে করে খাবার পৌঁছে দিয়েছি, সুস্থতা নিয়ামত সবাইকে আমি আল্লাহ তাআলা দিয়েছি, এই ব্যাপারে সবাইকে দিয়েছি। কিন্তু আমি আল্লাহ তাআলা আমার পছন্দ মতো যে দিন তোমাদের সম্মুখে রেখে দিয়েছি, আমি তোমাদেরকে বাধ্য করছি না তোমরা আমার দিনের ভিতরে চলে আসো। আমি আল্লাহ তাআলা চাইলে তোমাদের সবাইকে আমার ইবাদতের জন্য বাধ্য করতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা বাধ্য করব না। আমি দিনকে রেখে দিয়েছি, যাদের স্পষ্ট, যাদের কপালে হেদায়েত আছে তারা হেদায়েত পরিচালনা করবে, আর যাদের কপালে হেদায়েত নাই তারা আমার এই পছন্দ দিনকে বিমুখতা প্রদর্শন অবস্থায় যাবে। ওয়ালা তুসআলুন্না আম্মা কুনতুম তা'মালুন। আমি আল্লাহ তাআলা যেভাবে তোমাদের সবাইকে সমানভাবে আমার নাজ নিয়ামত করে দিচ্ছি, ভক্ষণ করছো, আর বিপরীত দিক দিয়ে তোমাদেরকে দ্বীনের ক্ষেত্রে, চলার ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছি, কিয়ামতের দিন তোমাদের সবাইকে আমার এই নাজ নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে, এবং কোন দ্বীনের অনুসারী ছেলে সেই দ্বীনের অনুসারী হিসাবে তোমার সাথে ফয়সালা হবে। সুবহানাল্লাহ। তাহলে রাব্বুল আলামিন এখানে কি বলছেন, যে আমি চাইলে সবাইকে এক গণে বা এক প্রতিবেশী করে আমার মসজিদে থেকে সবাইকে আমি বাধ্য করতাম, না আসলে আমি পিটাই তোমাদেরকে মসজিদে আনতে বাধ্য করতাম, কিন্তু আমি এই কাজ করব না। তোমাদের সবাইকে আমি এদিক দিয়ে স্বাধীন দিয়েছি, স্বাধীনতা তোমাদের কাছে হস্তক্ষেপ করব না। আমি দিন দিয়েছি, পরিষ্কার দিন দিয়েছি, আমার পছন্দের দিন। এই পরিষ্কার দিনের জন্য সফলতা কোন রাস্তায়, পথভ্রষ্টতা কোন রাস্তায় আমি স্পষ্ট করে দিয়েছি। তোমাদের আকল, বিবেক বুদ্ধি দিয়েছি, তোমাদের বিবেক বুদ্ধির মাধ্যমে যদি তোমরা হেদায়েতের পথ গ্রহণ করে নাও তাহলে তোমরা সফল হবে, আর যদি তোমরা হেদায়েতের পথে নিজেকে বিরত রাখো তাহলে তোমরা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমি এই দিনের মাধ্যমে তোমাদেরকে হয়তো বিজয়ী করবো অথবা পরাস্ত করবো। যদি তোমরা এই দিনকে গ্রহণ করো তাহলে তোমরা আমার পছন্দের মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আর যদি দুনিয়া, মোহ, ভালোবাসা, লালসার সম্মুখীন হয়ে আমার দিনকে ভুলে যাও, হারাম কাজে লিপ্ত হয়ে যাও, নাফরমানি করা শুরু করো, তখন তোমাদের এই দিনের অন্য মতাদর্শের যত কাজ করো না কেন সেগুলো তোমাদের কোনো কাজেই আসবে না।
এজন্য আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে আমরা যেন দ্বীনের উপর আকৃষ্ট হয়ে থাকি, দ্বীনকে আঁকড়ে ধরি, দ্বীনের উপর চলার ক্ষেত্রে যত কাজ আমাদের জন্য আদেশ করা হয়েছে সে কাজ যেন আমরা তারা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। 2 নম্বর, আমরা যদি কোনো বিপদে পড়ে যাই তাহলে ধৈর্য করা লাগবে। এই কাজ করতে গেলে ধৈর্যের সাথে আমরা কাজ করতে থাকবো। একটা বিপদে পড়ে গেছি, আমার কেউ আত্মীয় স্বজন আইসিইউতে আছে, পৃথিবীর শেষ প্রান্ত, অথবা সাকরাত অবস্থায় আছি পৃথিবীর শেষ প্রান্তে, অথবা অর্থ সংকলটার মধ্য দিয়ে আমার জীবন যাচ্ছে, অথবা অনেক রকমের কাজ আছে। এই বিপদগুলোতে যখন আমরা সম্মুখীন হব তখন এই বিপদগুলোকে আমরা ধৈর্যের সাথে আমরা যেন চলতে পারি, হতাশা নিরাশা যেন না হয়ে যাই। এবং আমাদের একটা স্বভাব আছে বা শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, আমরা যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাই তাহলে এই বিপদের মধ্যে পড়ে আমরা আমাদের মুখ কন্ট্রোলহীন হয়ে যায়, আকল বুদ্ধি কন্ট্রোলহীন হয়ে যায়। অনেকে বলে ফেলে যে আমার পাশের মানুষ আজানো নাফরমানি করছে, তাদের বিপদে দেখছে না, আমাকেই বিপদে গ্রহণ করো। অনেক মানুষ আছে তাকে আল্লাহ তাআলা এমনি সম্পদ দিয়েছেন আর আমার এমনি সম্পদ দেন নাই। এরকম ভাবে আমাদের মুখ কন্ট্রোলহীন হয়ে যায় বা নিজের উপর বিতৃষ্ণা চলে আসে, এরকম করা যাবে না। বিপদ আসছে, এক সময় চলে যাবে। এই বিপদের সময় আমরা কোন অবস্থায় থাকি, কিভাবে দিন কাটাই, কিভাবে রাত কাটাই, কিভাবে আমরা ধৈর্যের পরিচয় দিই, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে এটা দেখতে চান। এজন্য আমরা বিপদে যখন পড়ে যাব তখন আমরা বিপদকে সুন্দরভাবে ভরসা, আল্লাহ তাআলার প্রশংসার সাথে এই বিপদকে কাটানোর জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের এটাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 127 নম্বর আয়াতে বলছেন, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়া লা তাহজান আলাইহিম ওয়া লা তাকু ফি যাইবিন মিম্মা ইয়ামকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং নবীকে সংবেদন করে বলছে, নবীজি আপনি দিনের চলার ক্ষেত্রে হাজারো মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি হাজারো প্রতিবন্ধকতা এবং সম্মুখীন হয়েছে, আপনি একটু ধৈর্য ধরেন আর জানেন এই ধৈর্যটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বিশেষ বিশেষ বান্দাদেরকে দান করেন। ওয়ালা তাহজান আলাইহিম, আপনার ব্যাপারে এবং আমি আপনার উম্মতদেরকে লক্ষ্য করে বলছি, আপনাদের ব্যাপারে আপনার পিছনে শত্রু লেগে গেছে, আপনাকে হাজারো রোগে আপনাকে আক্রান্ত করেছে। আপনি হতাশ হবেন না, নিরাশা হবেন না, হতাশাগ্রস্ত হবেন না, এক সময় এই হতাশা আপনাকে কাটিয়ে যাবে। ওয়ালা তাকু ফি যাইবিন মিম্মা ইয়ামকুরুন, দিনের ক্ষেত্রে, দিনে চলার ক্ষেত্রে আপনাকে শত্রুরা গিরিপথ রেখে দিয়েছে, গ্রেফতার করে রাখছে। কোন দিকে আপনার রাস্তা ওপেন নাই, খোলা নাই, আপনি হাজারো যেদিকে যান বিপদে পড়ে যান। জেনে রাখুন এই বিপদ আপনার এক সময় কেটে যাবে। কাফিররা যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কাফিররা যদি আপনার পথকে রুদ্ধ করে দেয়, তাহলে এক সময় আপনার এই পথটা আমি আল্লাহ তাআলা প্রশস্ত করে দেব, আর কাফিরদের ষড়যন্ত্রকে আমি আল্লাহ তাআলা রুখে দেব। সুবহানাল্লাহ। তাহলে আপনারা এখানে কি বলছেন আল্লাহ, যে ধৈর্যটাও আল্লাহ তাআলার কাছ থেকে আসে। সব বান্দারা আল্লাহ তাআলার এই নেয়ামতটা পায় না। যারাই ধৈর্যশীল হয়, যারা ধৈর্যটা অবলম্বন করে, নিশ্চয়ই ওই বান্দাদের উপর আল্লাহ তাআলার মায়া ভালোবাসা একটু বেশি। আমরা যে হাজারো মানুষ অনেক সময় দেখা যায় বিপদে যখন পড়ি তখন আমরা ধৈর্যহীন হয়ে যাই, নিজেকে আর কন্ট্রোল রাখতে পারি না। এটা আল্লাহ তাআলা পছন্দ করে না। আল্লাহ তাআলা বলছেন যে তোমার বিপদ এক সময় কেটে যাবে, তোমার জীবনে রাত আসছে, এক সময় গড়ায় গড়িয়ে তোমার জীবনে দিন আসবে, তোমার জীবনে অন্ধকার আসছে, এক সময় গড়িয়ে গড়িয়ে তোমার জীবন থেকে অন্ধকার থেকে আলোতে চলে যাবে। এই অন্ধকারে থাকা অবস্থায় তুমি বিপদে পড়ে গেছো, তোমার হাজারো নির্দেশ হাতছাড়া হয়ে গেছে, ব্যবসায় লস খেয়েছো, তোমার সন্তান কবরে চলে গেছে, স্ত্রী মারা গেছে, এরকম বিপদে তুমি পড়েছো। এই সময় তুমি ধৈর্যটা অবলম্বন করো এবং আল্লাহর কাছ থেকে যেহেতু ধৈর্য আসে, এজন্য তুমি আল্লাহ তাআলার কাছ থেকে ধৈর্য চেয়ে আনো। আল্লাহ তাআলাকে বলো যে আল্লাহ আমাকে ধৈর্যটা অবলম্বন করার তৌফিক দান করো।
এবং ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করার তৌফিক দান করো। এভাবে আমরা চেয়ে আনবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে আরো সুন্দর করে বলছেন, সূরা আল আহকাফ 35 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল ওয়া লা তাস্তাজিল লাহুম কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুনা লাম ইয়ালবাথু ইল্লা সাআতাম মিন নাহারিন বালাগ فهل يهلك إلا القوم الفاسقون। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে ফাসবির, আমাদের নবীকে বলছেন, যে নবী যখন দাওয়াত দিচ্ছেন, চতুর্দিকে মানুষ তার দাওয়াত গ্রহণ করছে না, তার উপর আরো আঘাত করছে, আক্রমণ করছে, ঘর থেকে বের করে দিচ্ছে, জীবনের যত হতাশা কাজ করা সমস্ত কাজ তার উপরে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিচ্ছেন এবং আমাদেরকেও সান্ত্বনা দিচ্ছেন যে ফাসবির, ধৈর্য ধারণ করো, কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, যেভাবে উলুল আজম অর্থাৎ দৃঢ় সংকল্প মিনার রুসুল, যে সমস্ত রাসূলগণ করেছিলেন। এই উলুল আজমের তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে 5 জন নবী এখানে উলুল আজমে অন্তর্ভুক্ত। এক নম্বর হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নম্বর হযরত মূসা আলাইহিস সালাম, 4 নম্বর হযরত ঈসা আলাইহিস সালাম, 5 নম্বর আমাদের নবী, বিশ্ব নবী, সবাই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন নবী তাদের দ্বীনের কাজের করার ক্ষেত্রে যত নবীগণ পৃথিবীতে এসেছেন সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন এবং এই বিপদ থেকে তারা ভরসা ধৈর্যতার সাথে আল্লাহ তাআলার এই ঈমানের পরীক্ষায় সফল হয়েছিলেন। এইভাবে আমাদেরকে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করছেন। এরপর বলেন, ওয়ালা তাস্তাজিল লাহুম, তোমরা বিপদে যখন পড়ে যাও তখন বিপদ কেন কাটে না, বিপদ কেন যায় না, এরকম হতাশা বা তাড়াহুড়ো করবে না। বিপদ আসছে সময়, তার সময় অনুযায়ী আবার চলে যাবে। এজন্য আমাদেরকে বিপদে ধৈর্য ধারণ করতে হবে। এরপরে আল্লাহ বলেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুনা লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহারি বালাগ। কাআন্নাহুম, যেমনি ভাবে ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুনা, তোমরা সেদিন তোমাদের সাথে যে প্রতিশ্রুত করা হয়েছে অর্থাৎ কিয়ামতের দিন, এই কিয়ামতের দিন নেককারদেরকে আল্লাহ তাআলা তাদের পুরস্কার বুঝিয়ে দিবেন, বদকারদের আল্লাহ তাআলা তাদের শাস্তি আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন। এরপর বলেন, লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহারি বালাগ, ওই সময় বদকার যারা পাপী মুজরিম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন যে তোমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলে? তখন তারা বলবে, আমরা দিনের একটি অংশ অর্থাৎ 2-1 সেকেন্ড আমরা দুনিয়ার মধ্যে ছিলাম, এর বেশি আমরা ছিলাম না। অথচ তারা 100 বছর, 60 বছর, 90 বছর পেয়েছিল। কিন্তু কিয়ামতের দিনের আযাবের কষ্ট সইতে না পেরে যখন কষ্ট একেবারে অতিমাত্রায় চলে যাবে তখন তারা বলবে দুনিয়ার কষ্ট কিছুই ছিল না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেন, দুনিয়ার মধ্যে কিছু সময় তোমরা কষ্ট করো, যখন অতিমাত্রায় কষ্ট কাফিরদের উপর আমি অতিক্রমণ করব তখন সেদিন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আরাম দেব। এজন্য তোমরা মুমিন মুত্তাকিদেরকে তোমরা গ্রহণ করো। ফাহাল ইউহলাকু ইল্লাল কওমুল ফাসিকুন, কিয়ামতের দিন পরকালে শুধুমাত্রই ফাসিক কাফির ফুজ্জাররাই ধ্বংস হবে আর মুমিনরাই একমাত্র বিজয়ীদের অন্তর্ভুক্ত হবে। তারাই সফলতার পূর্ণ প্রান্তে পৌঁছে যাবে আর ক্ষতিগ্রস্ত যারা আছে তারাই একেবারে ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে তোমরা যখন বিপদের মধ্যে পড়ে যাবে তখন নবীদের জীবনী তোমাদের সম্মুখে নিয়ে আসো। নবীদের দিন রাত কিভাবে গিয়েছে, নবীরা দাওয়াতে কাজ করার ক্ষেত্রে কিভাবে কষ্ট সহ্য করেছেন, নবীদের উপর যখন আঘাত এসেছিল তখন তারা কি কথা বলেছিল সেগুলো তোমরা সামনে আনো আর তোমার বিপদ গিয়ে সেই সম্মুখে অ্যাডজাস্ট করো। তখন তোমার বিপদ এক সময় কেটে যাবে আর তোমার উপর দৃঢ় পথ সংকল্পটা তৈরি হয়ে যাবে। তখন তুমি এই বিপদের মাধ্যমে আল্লাহ তাআলাকে খুশি করতে সক্ষম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে আমিন। 3 নাম্বার, সাহায্য আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। অর্থাৎ আমরা যখন বিপদে পড়ে যাই, ধরেন কেউ আইসিইউতে আছে আপনার আত্মীয়,
আইসিইউতে যখন ডাক্তাররা বিভিন্ন হতাশামূলক কথা বলে থাকে যে রোগী বাঁচার সম্ভাবনা নাই বা আমাদের সক্ষমতার বাইরে চলে যাচ্ছে, আপনারা দান সৎকার করেন, এরকম কথা বলে। বা আপনার ছেলে মারা গেছে, আপনার হাত দিয়ে আপনি কবরের মধ্যে রেখে আসছেন, আপনার স্ত্রী মারা গেছে, হাত দিয়ে কবরের মধ্যে রেখে আসছেন, আপনার মা মারা গেছেন, বাবা মারা গেছেন, এরকম হাজার কষ্ট আপনাকে গ্রাস করবে। পরিবার চালানোর ক্ষেত্রে আপনার অনেক টাকা প্রয়োজন, ছেলে উপযুক্ত হয়েছে, মেয়ে উপযুক্ত হয়েছে, বিয়ে দেওয়া প্রয়োজন, বিয়ে দিতে গেলে আপনার টাকার প্রয়োজন। এরকম হাজারো কষ্ট আমাদেরকে দিন রাত ঘূর্ণায়মান অবস্থায় রাখে। এই কষ্টগুলোকে আমরা ধৈর্যতার মাধ্যমে কষ্টের শেষ প্রান্তে পৌঁছা, এটা আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছে। মানে কষ্টের সম্মুখীন হয়েছেন, হতাশা হওয়া যাবে না, নিরাশা হওয়া যাবে না, বা গালিগালাজও করা যাবে না যে আল্লাহ তাআলা অমুককে দেন না কেন, আমাকেই শুধু দেন কেন, অমুকের 4টা ভুলা আর আমার একটা ভুলা, আমার একটা আল্লাহ তাআলা নিয়ে গেছেন, অমুকের 4টা রয়ে গেল। এরকম আমরা বিভিন্নভাবে কথা বলে থাকি। মহিলার মধ্যে এই জিনিসগুলো বেশি থাকে যে আল্লাহ আমার ভুলাটাই দেখলো, আর কার ভুলা দেখলো না। আল্লাহ এরকম কাজ করা যাবে না। বিপদ আসছে, এক সময় আপনার বিপদটা চলে যাবে। মা মারা গেছেন, মার অনুভব শূন্যতা আপনার ভিতরে কাজ করছে, কিছুই ভালো লাগছে না। একদিন, 1 মাস, 2 মাস, 3 মাস পরে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার এই শূন্যতা এক সময় স্বাভাবিক হয়ে যাবে। এই 2-1 মাসের ভিতরে আপনি আল্লাহ তাআলাকে গালিগালাজ করা যাবে না, আপনার বাক্যকে গালিগালাজ করা যাবে না, হতাশা নিরাশায় কাজ করা যাবে না। আল্লাহ বলছেন ধৈর্য, সাহায্য আসার পূর্ব পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনআমের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَلَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّن قَبْلِكَ فَصَبَرُوا عَلَى مَا كَذَّبُوا وَأُوذُوا حَتَّى أَتَاهُمْ نَصْرُنَا وَلَا مُبَدِّلَ لِكَلِمَاتِ اللَّهِ وَلَقَدْ جَاءَكَ مِن نَّبَإِ الْمُرْسَلِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবীজি, যখন নবীজি দ্বীনের দাওয়াত করছেন, কোরআনের তিলাওয়াত করছেন, দ্বীনের প্রতি মানুষকে দাবিত করছেন, তখন কাফের কুফাররা তার দ্বীনকে আটকে দেওয়ার জন্য হাজারো ভাবে কষ্ট দেওয়া শুরু করেছে। দ্বীনকে রুদ্ধ করে দেওয়ার জন্য প্রশ্নবিদ্ধ করছে, তার উপর অপবাদ রটনা করছে, তাকে বাইর করে দিচ্ছে, তাকে প্রহার করার জন্য হাজারো শিশুদেরকে লেলিয়ে দিচ্ছে। এভাবে হাজারো কষ্ট সম্মুখীন নবীকে করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে, পূর্ববর্তী নবীগণ সেভাবে নির্যাতিত হয়েছিলেন, নিবারিত হয়েছিলেন, সেই কথাগুলো আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। ওগো নবীজি, ওয়ালাকাদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযিবু। ওগো নবীজি, আপনার পূর্বে অসংখ্য গণিত নবীদেরকে আমি এই রাস্তায় দাওয়াত করার জন্য পাঠিয়েছিলাম, তারাও এরকম মিথ্যার সম্মুখীন হয়েছিলেন। আর এই মিথ্যাকে তারা ধৈর্যের মাধ্যমে উপেক্ষা করে আমার রাস্তায় দাওয়াত দিতে সক্ষম হয়েছিলেন। আপনাকেও আমি আল্লাহ এই রাস্তায় পাঠিয়েছি, এই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আপনারও অনেক মিথ্যা কথা, অনর্থক কথা শোনাতে, এই মিথ্যা কথাগুলোকে আপনি অপেক্ষা করে করে যান সবরের মাধ্যমে। ওয়াউযু হাত্তা আতাহুম নাসরুনা, পূর্ববর্তী নবীদেরকে করাতে দ্বিখণ্ডিত করা হয়েছে, লোহার চিরুনি দিয়ে তাদের শরীরে রক্ত, শরীরের মাংসগুলো বিচ্ছিন্ন হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাড়ি গোল করেছে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাম এই জীবনে ঘটেন, তাদের হাজার হাজার বিপদ ছিল, তারাও এমনের পর্যায়ে চলে আসে যে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন এই বিপদ থেকে। এরকম ভাবে করেছিল পূর্ববর্তী নবীগণ, এরকম বিভিন্ন আযাবের সম্মুখীন হয়েছিল, তারাও ধৈর্যের মাধ্যমে সম্মুখীন হয়েছে। নবীজি, আপনাকে আমি কোরআন দিয়েছি, এই কোরআন প্রচারের জন্য আপনাকেও নির্যাতনের শিকার হতে হচ্ছে। আপনি এই কোরআনকে ধৈর্যের সাথে কাফিরদের সমস্ত নির্যাতন উপেক্ষা করে তখন করুন, আমি আল্লাহ আপনার এই কোরআনকে পৃথিবীর প্রতিটি মুমিনের, প্রতিটি মানুষের অন্তরে পৌঁছে দিব। ওয়ালা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, আর যার উপর বিপদ আসে, এক সময় এই বিপদ কেটে যায়, সময়ে সময়ে
আপনি চাইলে এই বিপদ সামনে পিছিয়ে আগে এরকম নিতে পারবেন না। আল্লাহ তাআলার যে রুলস আছে সেই রুলস অনুযায়ী পৃথিবী চলবে। ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন, পূর্ববর্তী যত নবীগণ এসেছিলেন তাদের দিনকে আমি আল্লাহ এই ভূপৃষ্ঠে প্রতিষ্ঠিত করেছিলাম, আর আপনার এই দিনকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত স্বরূপ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কি বলছেন যে নবী যখন কষ্টের সম্মুখীন হয়েছেন, কষ্ট শিকার হচ্ছেন, তখন আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, নবীজি আপনি যেই রাস্তায় আছেন এই রাস্তা আপনার থেকে শুরু হয় নাই, রাস্তাটা শুরু হয়েছিল পৃথিবীর প্রথম থেকে আদম আলাইহিস সালামের মাধ্যমে। এই রাস্তায় যে মানুষরা মানুষদেরকে মানুষকে স্বাগতম জানিয়েছিল, মানুষকে আহ্বান করেছিল, তারাও নির্যাতনের শিকার হয়েছে। আপনি সর্বশেষ আহ্বানকারী আসছেন, আপনিও নির্যাতনের শিকার হবেন। এজন্য আপনি পূর্ববর্তী নবীরা যেভাবে নির্যাতনকে ধৈর্যের মাধ্যমে উপেক্ষা করেছিল, আপনিও সেভাবে এই ধৈর্যের মাধ্যমে সমস্ত নির্যাতনকে আপনি উপেক্ষা করে ধৈর্যের মাধ্যমে এই দিনকে চালিয়ে যান, দিনকে প্রচার করে যান। আমি আল্লাহ তাআলা একদিন আপনার এই দিনকে প্রতিষ্ঠা করে দেব। পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে প্রতিটি মানুষের অন্তরে আপনার দিনের প্রতি মহব্বত ভালোবাসা ঢেলে দেব, এবং মানুষরা আপনার দিনকে গ্রহণ করে সফলতার রাস্তায় পৌঁছতে সক্ষম হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, দাওয়াত চালিয়ে যাও, দাওয়াতের প্রতি আপনার দিনকে প্রতিষ্ঠা হয়ে যাবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আদেশ করছেন যে আমরাও যেন দিনের জন্য, দিনের প্রচারের ক্ষেত্রে নিজেকে নিয়োজিত রাখি। আর এই দিন প্রচারের ক্ষেত্রে যদি আমাদের উপর নির্যাতন আসে, আমাদের উপর কষ্ট আছে, সেই দিন ক্ষেত্রে নির্যাতন যেন আমরা ধৈর্যতার সাথে মোকাবেলা করি। এক সময় আমাদের এই কাজগুলো আল্লাহ তাআলা সমস্ত মানুষের কাছে পৌঁছে দেবে। আমরা যারা দিন প্রচারের কাজ করছি না, সাধারণ দিন প্রচারের কাজে আমরা নামাজ পড়ছি, নিজেকে হালাল ভাবে নিজেকে জীবন পরিচালনা করার চেষ্টা করব, এবং হালাল কাজ করার ক্ষেত্রে অল্প, আপনি হারাম কাজ করলে ব্যাপক বিপুল পরিমাণ সম্পদের মালিক হতে পারবেন, বিভিন্ন সুন্দর সুন্দর গাড়ি চড়তে পারবেন, কিন্তু বিপরীত দিক দিয়ে যদি আপনি হালালের মাধ্যমে অর্থ সংকটতার মধ্য দিয়ে হালালভাবে জীবনের সংকোচতা দূর করে করে একেবারে সুন্দরভাবে জীবন পরিচালনা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে পরকালে পুরস্কৃত করবেন। যদি সামান্য দুনিয়ার আরামের জন্য পরকালের শান্তি আপনি হারান, তাহলে আপনার চেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ আর কে হতে পারে? সমস্ত নবীগণ, সমস্ত কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদের এটাই বোঝানো হচ্ছে যে দুনিয়ার জীবনে আরাম আয়েশ কিছুদিন থাকবে, এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, সবকিছু একদিন বিলীন হয়ে যাবে। যেখানে চিরস্থায়ী, যেখানে শান্তি চিরস্থায়ী, যেখানে আযাব চিরস্থায়ী, সেই জীবনটাকে তোমরা সফলভাবে মোকাবেলা করে সেই জীবনের চিরস্থায়ী শান্তির যেন আবাসন গ্রহণ করতে পারো, সেজন্য দুনিয়ার জীবনটাকে তোমরা আখিরাতের ক্ষেত্র হিসাবে, আখিরাতের কর্মক্ষেত্র হিসাবে তোমরা বেছে নাও। এই দুনিয়ার জীবনকে চলার ক্ষেত্রে আপনাকে অনেক কষ্ট শিকার হতে হবে। এই দুনিয়ার ক্ষেত্রে চলার ক্ষেত্রে আপনাকে অর্থ সংকটতা চলা রাখতে হবে, কিন্তু আপনি হালাল পথ থেকে নিজেকে বিরত রাখবেন না, হালাল পথেই নিজেকে ধাবিত করেন, হারাম পথ থেকে নিজেকে বাঁচান, আর দ্বীনি কাজ করে যান, নামাজ রোজা যা কিছু আপনাকে আদেশ করা হয়েছে সেগুলো করে যান। এক সময় আপনার এই সংকটতা দূর হয়ে যখন কবরে যাবেন, তখন আপনার জীবনের জন্য আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে জান্নাতের মেহমান হিসেবে ফেরেশতা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন, সকলে আমিন। এরপরে আরেকটা আয়াতের মধ্যে বলছেন যে দ্বীনে করার ক্ষেত্রে, জিহাদ প্রচারের ক্ষেত্রে জিহাদের প্রয়োজন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টা যুদ্ধ করেছেন নিজে মাঠে থেকে, আরো অনেক সমস্ত নবীগণ কাফিরদের বিরুদ্ধে, বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আমাদের যুদ্ধ করার প্রয়োজন হবে বা হচ্ছে, যখন হবে তখন আমাদের জন্য আল্লাহ তাআলা বলছেন, উৎসাহিত করছেন, তোমরা জিহাদ করো যখন প্রয়োজন হয়, জিহাদ থেকে তোমরা পলায়ন করবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ওয়া ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন
وإن يكن منكم مئة يغلبوا ألفا من الذين كفروا بأنهم قوم لا يفقهون আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলছেন, ওগো নবীজি, আপনার দ্বীন প্রচারের ক্ষেত্রে, দ্বীনে কাজ করার ক্ষেত্রে উম্মতের উপর নামাজ ফরজ করা হয়েছে, যাকাত ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে, যাকাত ফরজ করা হয়েছে, হজ ফরজ করা হয়েছে। ঠিক তেমনিভাবে দ্বীন প্রচারের ক্ষেত্রে যখন কাফিররা বাধা বিবন্ধতা হয়ে যায়, তখন কোন কোন ক্ষেত্রে জিহাদও ফরজ করা হবে। এই জিহাদ থেকে যেন আপনার উম্মত পলায়ন না করে, আর এই জিহাদের ফাজাইল গুলো আপনি মানুষের সম্মুখে প্রচার করতে থাকেন। জিহাদ করে আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হলে কি কি পুরস্কার আপনি সুন্দরভাবে মুমিনদেরকে বলে যান, তাদেরকে উৎসাহ করেন। এরপর আল্লাহ বলছেন, ওয়াইয়াকুম মিনকুম 20 সাবিরিনা, ওগো নবীজি, যদি আপনি 20 জন যোদ্ধাকে তারা ধৈর্যতার সাথে ঈমানের পরিপূর্ণভাবে কাফিরদের সাথে মোকাবেলা করে, তাহলে 100-200 কাফিরদের জন্য আমি এই 20 জন ধৈর্যশীল মুসলমানদের জন্য যথেষ্ট করে দেব। ওয়াইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আর যদি একজন ধৈর্যশীল মুমিন 100 মুসলমান হয়, বিপরীত দিক দিয়ে কাফির যদি 1000 হয়, তাহলে আমি আল্লাহ মুসলমানদেরকে বিজয়ের পতাকা তাদের উপর দিব। বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। কাফিররা এই মুমিন ধৈর্যশীল মুসলমানদের কাছে তারা বিজয়ী হবে। এর ক্ষেত্রে তোমার কোনো হতাশার কাজ করবে না। তাহলে কি বলছেন যে নবীজিকে, যে জিহাদের জন্য মুমিনদেরকে উৎসাহ দেন, জিহাদের ফাজাইলগুলো আপনি বর্ণনা করেন, মুমিনরা যেন জিহাদ থেকে পলায়ন না করে, জিহাদের প্রতি যেন তাদের বিতৃষ্ণা না আসে। জিহাদ যে আল্লাহ তাআলার একটা হুকুম বিধান, সেই ব্যাপারে তাদেরকে সতর্ক করেন। আর এই জিহাদের মধ্যে তারা যদি নিহত হয়ে যায়, শহীদ হয়ে যায়, তাহলে আমি আল্লাহ কি পুরস্কার রেখে দিয়েছি সেগুলো আপনি মানুষের সম্মুখে উপস্থাপন করেন। এরপরে আল্লাহ উদাহরণের মাধ্যমে আমাদেরকে বলছেন। তো আমরা আজকের আলোচনা থেকে এটাই বুঝলাম যে জীবনে চলার ক্ষেত্রে আমাদের অনেক বিপদ সম্মুখীন হচ্ছে আমরা হই। অনেক সময় আপনার ছেলে বিভ্রান্ত হয়ে যায়, অনেক সময় আপনার ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, পরিবারের সবাই আপনাকে ছেড়ে দেয়, এরকম বিভিন্ন সম্মুখীন হয়। এই সম্মুখীন থেকে আপনি লেগে থাকতে হবে, ছেলেকে বোঝাতে হবে, মেয়েকে বোঝাতে হবে, আমার পরিবারের সমাজকে আপনি বোঝাতে হবে। আপনার সত্য বাণী থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবে না। এখন আমাদের বিভিন্ন ফ্যামিলি ক্রাইসিস চলছে, পারিবারিক জীবনে আমাদের অনেক কলহ চলছে। এই কলহতা, ফ্যামিলি ক্রাইসিস আমাদের কিভাবে এই কাজগুলো আমাদেরকে অতিক্রম করে চলতে হবে। এক নাম্বার হচ্ছে ধৈর্য। আমার উপর যা কাজ করা হচ্ছে, আমার যা কিছু বলা, যা কিছু করা, এগুলো আমি করে যাব, আর তাদেরকে আমি দাওয়াতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে যেন আমরা ধৈর্য অবলম্বন করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।